সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে বেরিয়ে এলো তথ্য। ভোলা আলিয়া মাদ্রাসার মুহতামিম, ভোলা সদর উপজেলা মসজিদের ইমাম মাওলানা আমিনুল ইসলাম নোমানী হুজুরের মৃত্যুর তথ্য। ওনার মৃত্যু ওনার নিজ ছেলের হাতে হয়, এটা মানা যায় কখনো? একটা বাবার মৃত্যু একটা ছেলের হাতে, এটা কখনোই মানা যায়? এটা মানার মতো? একটা বাবা শত অন্যায় করতে পারে, বাবা তো বাবাই, বাবার বিচার তো করার ক্ষমতা আমি রাখি না, বাবা আমার বিচার করার ক্ষমতা রাখে। যদিও বাবাই অতিরিক্ত কিছু করে ফেলে, এলাকার গণ্যমান্য ব্যক্তিত্ব আছে, তাদের নিয়ে বসে এটা সমাধান করতে হবে, কিন্তু বাবার বিচার করার ক্ষমতা আমার নাই। বাবা আমাকে যত পারে শাসাইতে পারে, বাবার এই ক্ষমতা আছে, এটা আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু বাবা কি ক্ষমতার অপব্যবহার করে কিনা সেটাও জানার দরকার আছে। তাই বলে কি আপনি বাবাকে মেরে ফেলবেন? একজন মসজিদের ইমাম তার নিজ ছেলের হাতে মারা যায়, এটা কখনো মানা যায়? তাও কিভাবে? কত মর্মান্তিক ঘটনা, ছুরির আঘাত দিয়ে ছেলে বাবাকে মেরে ফেলে। এটা আসলে আমাদের জন্য একটা দুর্ভাগ্য। আমরা মুসলিম হয়েও যদি মুসলিমের কোনো না থাকে, মুসলিমের কোনো চালচলন আমাদের ভিতরে না থাকে, এই মুসলিম হওয়ার কোনো সার্থকতা নাই। চারিদিকে আবার এই মৃত্যুটা কাণ্ড করেই অনেকের উপরে দোষ চাপিয়ে দিছে। অনেকে এই মৃত্যুর কাহিনীটা যদি না বের হতো, তাহলে অন্য রাজনীতিবিদ যারা আছে, বিভিন্ন দলের যারা আছে, তাদেরকেও চাপা দেওয়া হইতো, কারণ উনিও রাজনীতির সাথে যুক্ত আছেন, উনি একটা রাজনীতি করেন, এরা অনেকেই জানেন। এজন্যই কিন্তু অন্য রাজনীতিবিদের উপরেও কিন্তু এই দোষটা চাপানো হইতো। আমি যদিও রাজনীতি করি না, কারণ রাজনীতি আমার পছন্দ না, কারণ রাজনীতি করলে শান্তিতে ঘুমানো যায় না। রাজনীতি করতে গেলে সবসময় জঙ্গলে জঙ্গলে ঘোরা লাগে, ব্যবসা বাণিজ্য করা যায় না, কারণ এখানে কারো স্বাধীনতা নাই। যদিও আমাদের চোখের দিকে ছায়া কারো কথা বলার ক্ষমতা নাই, কারণ আমরা কারোটা খাই না, কারো পড়িও না। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায় আমাদের পরিশ্রমের মধ্য দিয়ে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।